25টা মিস্ট্রি বক্স আনবক্সিং চ্যালেঞ্জের প্রথম পর্বে আমরা আনবক্সিং করেছিলাম 12টা মিস্ট্রি বক্স, যেখান থেকে আমরা বেশ ভালো ভালো কিছু জিনিস পাই। তো আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করবো আমাদের সর্বশেষ 13টি মিস্ট্রি বক্স। সো হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবার নতুন একটি মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওতে। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে ফর দ্য ফার্স্ট টাইম আমার পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা গিভ অ্যাওয়ে কন্টেস্ট। সো গিভ অ্যাওয়ে নিয়ে সব কিছু ইন ডিটেলস আমরা ভিডিও শেষে আলোচনা করব। তার আগে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা এনজয় করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিও অ্যান্ড দেখা যাক যে কী পাচ্ছি এবারের মিস্ট্রি বক্স থেকে। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 13টা মিস্ট্রি বক্স। এখন একটাকে রেখে বাকি সবগুলোকে সাইড করে ফেলি এবং এটা দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকে আমাদের আনবক্সিং ভিডিও। এখন জাস্ট দেখার পালা যে ভেতরে আমরা কি পেলাম। তো লেটস আনবক্স। ওয়াও, এত বড় একটা প্যাকেটে জাস্ট একটা ছোট বক্স। জাস্ট দেখার পালা যে ভেতরে কী দিল। এটা স্মার্ট লাইফ ইউনিভার্সাল ইন্টেলিজেন্ট মাল্টিফাংশনাল ইনফ্রারেড, বাকিটা পড়া যাচ্ছে না, ভয়েস কন্ট্রোল বা আদার্স কি লিখছে। এখন জাস্ট দেখার পালা আসলে কি পাইলাম এটা। ওয়াও, এটা কি দিল? এখানে লেখা আছে স্মার্ট আইআর রিমোট কন্ট্রোল। তো আমরা এখানে আইআর রিমোট কন্ট্রোল পেলাম, আর একটা হচ্ছে চার্জিং কেবল অথবা পাওয়ার কেবল হতে পারে, আর একটা স্ক্রু দিয়েছে। তো জাস্ট এটাই। সো ভিউয়ার্স, বেশ ভালো একটা জিনিস পেলাম। আই থিঙ্ক যে এটার সাহায্যে ঘরের লাইট এবং যেগুলো এটা দিয়ে আসলে কন্ট্রোল করা যায়, যেমন এসি, এগুলো আই থিঙ্ক যে এটা দিয়ে মানে কন্ট্রোল করা যায়। তো যেহেতু এটা একটা আনবক্সিং ভিডিও, আর বেশি ইন ডিটেলস আলোচনা না করি। তো এই ছিল আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্সের আইটেম। নাও আমরা আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক যে কী পাচ্ছি এই মিস্ট্রি বক্স থেকে। বেশ ভারী দেখা যাচ্ছে, এখন জাস্ট খুললে বোঝা যাবে যে আসলে কী পাচ্ছি আমরা। সো লেটস আনবক্স। বেশ কয়েকটা জিনিস দিয়েছে মনে হচ্ছে, তো একটা একটা বের করা যাক। ও, আমাদের সেই জাতীয় মিস্ট্রি বক্সের আইটেম, সেটা হচ্ছে মোবাইল কাভার। আর কি দিল? ওয়াও, এখানে বেশ কয়েকটা জিনিস আছে। নাও এটা দেখা যাক এটা কি দিল। এটা হচ্ছে আপগ্রেডেড F540 3300 কেভি ব্রাশিন মোটর। তো পরে তো আসলে কিছুই বুঝলাম না, এখন জাস্ট দেখে আসলে কিছু বুঝে যায় কিনা দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি দিল আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না। তো এটা একটা, আর হচ্ছে মেবি মোটর টাইপের কোনো আইটেম হবে। তো এখানে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট খুলে দেখা যায় যে কি পেলাম। ওয়াও, এটা হচ্ছে একটা মোটর। হ্যাঁ, এটা মোটরই। তো দেখতে পাচ্ছেন এটা কিসের আসলে, এটা দেখতে হবে অনলাইনে, মানে জিনিসটা আসলে কি। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জিনিসটা কি, এটার কাজটা কি। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। আর এগুলো আসলে খুলতে পারছি না, কারণ এগুলো একদম মানে ইনটেক। সো আমার মনে হচ্ছে না এগুলো আমি আপনাদেরকে খুলে দেখানোটা ঠিক হবে, যেহেতু একদম ইনটেক প্রোডাক্ট এবং এটা আমার ব্যক্তিগত কোনো ইউজে লাগবে না, যার কারণে এগুলো আমি আর খুলছি না। সো এই হচ্ছে ভিভো Y02s এর ব্যাক কভার, যেটা ভালোই, খারাপ না। একটা প্লাস্টিক ব্যাক কেস, আর এখানে একটা কিউট পাপ্পি দিয়েছে। আই মিন এটা মেবি পান্ডা, একটা কিউট পান্ডা, যেটা আসলে আপনি এখানে ফোনের মধ্যে রিং হিসেবে ইউজ করতে পারবেন। সো দিস ওয়ান ওয়াজ গুড, দেখতে পাচ্ছেন খুবই কিউট। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সের আইটেম। নাও আমরা আমাদের থার্ড মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক যে কি পাচ্ছি এটাতে। মনে হচ্ছে ভেতরে বক্স টাইপের কিছু আছে, বাট দেখা যাক আসলে আনবক্সিং করে যে কি পাচ্ছি। ও, এটা আবার পাবো সেটা ভাবিও নাই। এটা হচ্ছে কিছু গতবারের ভিডিওতে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। তো সেই টাইপের স্মার্ট ওয়াচ আবারও পেলাম মনে হচ্ছে এবার মিস্ট্রি বক্সে। জাস্ট দেখা যাক এটা কেমন। তো একটা কেবল আর হচ্ছে একটা ব্যাটারি। এখন জাস্ট স্মার্ট ওয়াচটা কেমন এটা দেখা যাক। গতবারে পেয়েছিলাম একটা ব্ল্যাক, তারপর পেয়েছিলাম একটা হোয়াইট, ফুল হোয়াইট, এবং এখন পেলাম হচ্ছে একটা সিলভার ব্ল্যাক। তো বেশ 3 কালারের 3টা সেম মডেলের স্মার্ট ওয়াচ। তো এটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি না। এবং এই হচ্ছে আমাদের থার্ড মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের ফোর্থ নম্বর মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক যে কি পাচ্ছি এটাতে। বেশ বড়সড় একটা বক্স, জাস্ট দেখা যাক আসলে কি পেলাম এটাতে। ওয়াও, ভেতরে একটা বক্স টাইপের কিছু একটা দিয়েছে।
যদিও খুবই ময়লাও পড়ে। এটা হচ্ছে ইউনিভার্সাল মিনি হ্যান্ডি আউটডোর 8 উইক ক্যারোসিন স্টোভ বার্নার ক্যাম্পিং অয়েল হিটার। ও, ভালো কিছুর আভাস পাচ্ছি, জাস্ট দেখার পালা আসলে জিনিসটা কেমন। আমার তো আসলে খুবই এক্সাইটেড লাগতেছে পরেই, যে ভেতরে হয়তো ইন্টারেস্টিং কিছু থাকতে পারে। এখন জাস্ট দেখার পালা। এটা হচ্ছে একটা স্টোভ। ভাবছিলাম আসলে ইন্টারেস্টিং কিছু হবে, বাট এখান থেকে দেখতেছি একটা স্টোভ বের হয়ে আসছে। যাই হোক, বেশ মানে ভালোই আছে জিনিসটা, যদিও আমার পার্সোনালি তেমন কোনো প্রয়োজন নাই এটার, বাট জিনিসটা ভালো, এটাই। সো এই হচ্ছে আমাদের 4th নাম্বার মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের 5th নাম্বার মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক যে কী পাচ্ছি এটাতে। বেশ ছোটোখাটো একটি প্যাকেট এবং ভেতরে মনে হচ্ছে কিছু একটা আছে, ভালো ভালো কিছুর আভাস পাচ্ছি, বাট দেখা যাক আসলে কী পেলাম। ওয়াও, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি। অ্যান্ড বক্সটা দেখে আসলে বুঝতে পারতেছি যে ওয়াচ টাইপের কিছু দিয়েছে, কারণ এই টাইপের আরও একটা বক্স আমি কিছুদিন আগে পেয়েছিলাম, তো সেটাই মনে হচ্ছে। এখন জাস্ট খুলে দেখা যাক। আমি এটা পড়ছি না যেহেতু আমি গেস করতে পেরেছি, বাট দেখা যাক আসলে আমার গেস সঠিক কিনা। ও ওয়াও, আমার গেস সঠিক হয়ে গেছে অ্যান্ড আমরা একটা ওয়াচ পেয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াচটা খুবই দারুণ। ডাইসটা একবার দেখেন, বেশ সুন্দর। আর এখানে হচ্ছে ক্যালেন্ডারও আছে। তো গতবার আসলে এখানে মানে এই মিনি টেকারটা শেক করা নিয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম, বাট এখানেও দেখেন এটা লক করা। সো আই থিঙ্ক যে এটাকে যদি আমি ওপেন করি তাহলে বুঝতে পারবো জিনিসটা ওয়ার্কিং কিনা। ওয়াও, এটা কাজ করছে। সো দেখতে পাচ্ছেন জিনিসটা। তো আমরা একটা ফুল ওয়ার্কিং ওয়াচ পেলাম। তো গতবারটা থেকে এটার ডিজাইনটা বেশ ভালো লাগছে। সো এ হচ্ছে আমাদের 5th নাম্বার মিস্ট্রি বক্সের প্রোডাক্ট। সো নাও আমরা আমাদের 6th নাম্বার মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক কী পাচ্ছি এটাতে। যদিও বেশ কয়েকটা আসলে ভালো ভালো জিনিস পেয়েছি এবার, এবং দেখা যাক এটা তো কি মানে আমাদের মন খুশি করতে পারে কিনা। তো মনে হচ্ছে একটা লেডিস আইটেম পেয়েছি। ইয়েস, আরও একটা ব্যাগ পেলাম। এই বক্স আসলে একদম অর্থিট বলা যাচ্ছে না, কারণ ব্যাগটার কোয়ালিটি আমার তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের একটা লস প্রজেক্ট। তো এ হচ্ছে আমাদের 6th মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের 7th নাম্বার মিস্ট্রি বক্সে মুভ অন করি। জিনিসটা ধরে আসলে বোঝা যাচ্ছে যে ভারী কিছু দিয়েছে। যাই হোক, এখন আনবক্সিং করে দেখা যাক আসলে ভেতরে কী পেলাম আমরা। ওয়াও, একটা বক্স টাইপের কিছু দেখতে পাচ্ছি। ও, এটা কি দিল? দেখে যেটা বুঝলাম এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ইনভার্টার। ওকে, আমরা এটা আনবক্সিং করে দেখি। একদম সিলড প্রোডাক্ট। ও ওয়াও, এটা কি পেলাম আমরা এখন? এই জিনিসটা আসলে কি? এখানে আসলে বোঝার মতো তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। এটা কি মোটর কন্ট্রোল করার কোনো মেশিন হবে না কি, আমার মানে সঠিক আইডিয়া নাই। তো জিনিসটা আসলে এখানে আরেকটা কেবল দেখতে পারতেছি, এটা মেবি পাওয়ার কেবল। এটাকে গুগল করে দেখতে হবে আসলে কি। যদি আমি জানতে পারি তাহলে সেটা আমি ভিডিওতে অ্যাড করে দিব, বাট আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন যে জিনিসটা কী দিল আসলে। তো আমার আসলে কোনো আইডিয়া নেই এই জিনিস সম্পর্কে, বাট মনে হচ্ছে বেশ দামি কিছু দিয়েছে। তো এই হচ্ছে আমাদের 7th নাম্বার মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের 8th নাম্বার মিস্ট্রি বক্সে মুভ অন করি। এটা আসলে ধরে বোঝা যাচ্ছে যে কি দিয়েছে ভেতরে। ইয়েস, মোবাইলের কাভার। হ্যাঁ, আমরা 2টা কাভার পেয়েছি এবারে মিস্ট্রি বক্স থেকে। এটা হচ্ছে আসলে নোভা এসির ব্যাক কাভার এবং এটা হচ্ছে একটা সিলিকন ট্রান্সপারেন্ট কেস। এখন দেখা যাক এটা কেমন কাভার দিল। এটা হচ্ছে আইফোন 14 প্লাসের ব্যাক কাভার। ওয়াও, এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। তো জিনিসটা খুবই কিউট এবং সুন্দর। তো এই হচ্ছে আমাদের 8th নাম্বার মিস্ট্রি বক্সের আইটেম। নাও আমরা আমাদের 9th নাম্বার মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক কী পাচ্ছি এটাতে। আমাদের সেই আগের জিনিস যেটা আমি এখন আর তেমন একটা পছন্দ করি না, সেটা হচ্ছে এই টাইপের ঘড়িগুলো। প্রায় অনেকগুলো পাইছি এগুলো। যাই হোক, এখানে হোয়াইট বেল্ট দিয়েছে।
বেল্টের কোয়ালিটি বেশ ভালো। তো যাই হোক, এই হচ্ছে ওয়াচ। যদিও এগুলোর কোয়ালিটি মানে অত আহামরি না, বাট দেখতে খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে। এখানে আইটেম হচ্ছে একটা সিলিকন ইয়ারপডের কেস, মেবি বেশ সফট এবং দেখতেও সুন্দর। তো এই হচ্ছে আমাদের 9th নম্বর মিস্ট্রি বক্সের আইটেম, যেখানে আমরা বেশ ভালো দুইটা জিনিস পেয়েছি। সো নাও আমরা আমাদের 10th নম্বর মিস্ট্রি বক্সে মুভ অন করি, দেখা যাক কী পাচ্ছি এটাতে। ওয়াও, এটা কি দিল? বেশ কয়েকটা আইটেম আছে এখানে, 4টা আইটেম পেলাম এই বক্সে। এখন জাস্ট একটা দেখার পালা যে কি দিয়েছে এগুলো হচ্ছে 10 পিসের স্টেনলেস স্টিল ফিশিং রড গাইড টিপ টপ ফিশ পোল আই। মাছ ধরার আসলে কোনো যন্ত্রাংশ হবে, দেখা যাক। এগুলো আই থিঙ্ক যে মাছ ধরার ক্ষেত্রে ইউজ হয়। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। নাও সেকেন্ড আইটেম কি দেখা যাক। আচ্ছা, ও এখানে খুবই জোস কিছু স্টিকার দিয়েছে, অনেকগুলো অ্যানিমে ক্যারেক্টারের স্টিকার। সো এগুলো আসলে খুবই কাজে লাগবে আমার, বিকজ আমি আসলে পার্সোনালি এগুলোকে অনেক পছন্দ করি। সো দেখতে পাচ্ছেন বেশ জোস কিছু স্টিকার এখানে পেলাম আমি। ওয়াও, এটা হচ্ছে ইয়াররিংস নিউ বাটারফ্লাই কোরিয়ান ফার ক্লিপ। ওকে, এটা মেবি মেয়েদের কানের দুল। সো এটা হচ্ছে একটা ইয়াররিংস। এখন জাস্ট দেখা পেলা আমাদের আসলে 3rd নম্বর আইটেমটা কি। এটা হচ্ছে বিজনেস ক্রেডিট কার্ড হোল্ডার, পুরুষ মহিলাদের সলিড মেটালিক। ও, এটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড হোল্ডার, বেশ কাজের জিনিস দিয়েছে। ওয়াও, পুরাই জোস, আসলে মোটামুটি খারাপ না, ভালোই জিনিস পেয়েছি। ওয়াও, বেশ ভালোই দেখতে। তো যাই হোক, এই বক্সে আমরা বেশ কিছু ভালো জিনিস পেয়েছি। এই স্টিকারগুলো আমার পার্সোনালি ভালো লাগছে, বাট এখানে কার্ড হোল্ডার যেটা দিয়েছে সেটাও মোটামুটি ঠিকঠাক আছে। তো বলা যায় যে মোটামুটি কাজের জিনিসই পেয়েছি। যাই হোক, এই ছিল আমাদের 10th মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের 11th নম্বর মিস্ট্রি বক্সে মুভ অন করি, দেখা যাক কী পাচ্ছি এটাতে। বেশ হালকা একটা প্যাকেট, যদিও সাইজটা দেখেন অনেক বড়, বাট দেখা যাক আসলে কী পেলাম। ও, এটা কি দিয়েছে? উল্টাপাল্টা জিনিস। এতক্ষণ খুবই ভালো ভালো কিছু আইটেম পাচ্ছিলাম, বাট এটা দেখে তো আমার তেমন একটা সুবিধা মনে হচ্ছে না, বাট দেখা যাক। এগুলো আসলে আই থিঙ্ক যে ওয়াল স্টিকার টাইপের কিছু একটা হবে। যাই হোক, এটা তেমন একটা কাজের জিনিস না, বাট এটা পেলাম আমরা, একটা ওয়াল স্টিকার। আরেকটা কি দিয়েছে এখানে, আরেকটা জিনিস ছিল যেটা আমি স্কিপ করে গেছি। এটা হচ্ছে একটা পেন ড্রাইভ, যেটা হচ্ছে ইউএসবি, এখানে লেখা আছে ইউএসবি ফ্ল্যাশ পেন ড্রাইভ টাইপ সি। ওয়াও, আরেকটা ফেক পেন ড্রাইভ পেলাম, এখানে লেখা আছে 1 TB। ওইরকম স্পেস আসলে থাকে না এই পেন ড্রাইভগুলোতে, এগুলো আসলে কোডিং করে বানানো। যাই হোক, আরেকটা ফেক পেন ড্রাইভ পেলাম, বাট এগুলোর স্পিড সাধারণত ভালো হয়। আমি আগে যেগুলো পেয়েছি সেগুলো ইউজ করে দেখলাম যেগুলোর স্পিড আসলে ভালো। তো যাই হোক, এখানে 2টা আইটেম পেলাম আমরা, যেখানে একটা মোটামুটি ভালো, যদিও এখানে যতটুকু স্টোরেজ লেখা আছে ততটুকু স্টোরেজ আসলে থাকে না। তো যাই হোক, এটা আসলে কাজের জিনিস, বাট এটা দিয়ে আমি কী করবো আমি জানি না, এটা একদম ইউজলেস। তো এই হচ্ছে আমাদের 11th নম্বর মিস্ট্রি বক্সের আইটেম। নাও আমরা আমাদের 12th নম্বর মিস্ট্রি বক্সে মুভ অন করি, দেখা যাক কী পাচ্ছি এটাতে। ও, তো আবার একটা ঘড়ি পেয়েছি, এটা হচ্ছে SKMEI ব্র্যান্ডের ওয়াচ, যেটা স্পোর্টস ওয়াচ লেখা আছে, বাট দেখা যাক আসলে কোয়ালিটিটা কেমন। ওয়াও, এটা অনেক জোস। এটা হচ্ছে একদম ব্র্যান্ডেড একটা ওয়াচ। তো বেশ ভালো একটা জিনিস পেয়েছি, ডিজাইনটা বেশ ভালো লাগছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডাইসটা আসলে কতটা সুন্দর। সো এটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ড ওয়াচ, যেটা ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। সো এই হচ্ছে আমাদের 12th নম্বর মিস্ট্রি বক্সের আইটেম, যেখানে একটা খুবই অসাধারণ একটা ঘড়ি পেয়েছি। নাও আমরা আমাদের ফাইনাল অ্যান্ড 13th নম্বর মিস্ট্রি বক্সে মুভ অন করি, দেখা যাক কী পাচ্ছি এই সর্বশেষ মিস্ট্রি বক্স থেকে। বেশ বড় একটা বক্স, এখন জাস্ট দেখার পালা ভেতরে কি পাচ্ছি আমরা। ওয়াও, একটা বক্স মনে হচ্ছে। ও, একটা LED প্রজেক্টর পেয়েছি এই বক্সে।
ওয়াও, মানে লাস্ট ইজ ব্লাস্ট বলে যে ওই টাইপেরই ঘটলো আমার সাথে। বেশ জোস। লাস্ট বক্সে আসলে এমন একটা জিনিস পাবো আমি কল্পনা করি নাই। পরপর অনেকগুলো আসলে উল্টাপাল্টা প্রোডাক্ট পাচ্ছিলাম, বাট এটা আসলে মনটাই ভালো করে দিছে। ওয়াও, ফুল ব্র্যান্ড নিউ। এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, একটা রিমোট, আর একটা এটা মেবি ভিডিও কেবল। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন পুরাই জোস। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টরটি, যেটা একদম ব্র্যান্ড নিউ। ওয়াও, জাস্ট একবার দেখেন কি জোস। কিছু বাটনস দেওয়া আছে, আর এখানে মাইক্রো এসডি ইন করানো যায়। এখানে হচ্ছে 5 ভোল্টের এটা পাওয়ার, অ্যান্ড এভি ইনপুট অপশন, আর এখানে হেডফোন জ্যাক রয়েছে। সো মানে দেখে আসলে ভালো লাগছে জিনিসটা। তো যাই হোক, মানে সর্বশেষ মিস্ট্রি বক্সে এরকম একটা আইটেম পাবো আসলে কখনো কল্পনাও করি নাই। তো মানে কি বলবো, মানে পুরাই অস্থির জিনিসটা, পুরাই অস্থির। সো এই হচ্ছে আমাদের 13th নম্বর মিস্ট্রি বক্স, যেখানে আমরা একটা প্রজেক্টর পেলাম। সো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এবারের ভিডিওতে থাকছে আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে কন্টেস্ট। সো এবারের ভিডিওতে আমরা খুবই অসাধারণ একটা ওয়াচ আপনাদেরকে গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি। তো আসলে কিভাবে এখন গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবেন, গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করতে হবে আপনার টাইমলাইনে, এবং শেয়ার করার সময় অবশ্যই প্রাইভেসি পাবলিক রেখে শেয়ার করবেন, আর ট্যাগ ইউজ করবেন #TrickyShare। সো আশা করছি সকলে পার্টিসিপেট করবেন আমাদের এই গিভঅ্যাওয়েতে, এবং উইনার নেক্সট 7 ডেজের মধ্যে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আসলে কে হচ্ছে উইনার। তো সবার জন্য শুভকামনা রইল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, অ্যান্ড চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, টাটা।